আচ্ছা, রতন টাটা সেই ন্যানো গাড়িটার কথা মনে আছে তো? হ্যাঁ, যেটি প্রথম লঞ্চ হয়েছিল 2008 সালে এবং দাম রাখা হয়েছিল 1 লক্ষ টাকার কাছাকাছি বেস মডেল। সাথে এই গাড়িটির মধ্যে 624 সিসির 2 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ছিল। মাইলেজ মোটামুটি 20 থেকে 25 পাওয়া যেত। আর প্রথম যে সুবিধাটা ছিল সেটি হলো একেবারে লো মেনটেনেন্স, একবারে সস্তার একটা গাড়ি এবং ছোট্ট পরিবারের জন্য কিন্তু একটা গাড়ি, যেটি শহরের মধ্যে কিন্তু খুব সহজে চালানো যেত। এবং 2018 সালে গাড়িটি কিন্তু একেবারে ব্যান্ড হয়ে গেল, মানে আর মার্কেটে পাওয়া যায় না। যাই হোক, আজকে যে মেন বিষয় টপিকটা সেটা হলো কি, যে আমরা অনেক ইউটিউবে ভিডিও দেখি বা অনেক সময় গুগলেও আমরা দেখতে পাই যে নাকি টাটা ন্যানো যেটা রয়েছে সেই ন্যানোটা রিলঞ্চ হতে চলেছে, মানে নতুন করে আবার লঞ্চ হবে। এই কথাটা কতটা সত্য সেটাই ভিডিওতে জানবো। অনেকে কিন্তু এই ন্যানোর আশা এখনো পর্যন্ত করে, যে এখন বুঝতে পারে যে না, গাড়িটা থাকলে ভালোই হতো। যারা এখনো কিন্তু অনেকে ভাবে যে, কারণ এখন যে বাইকের দাম সেই অনুযায়ী কিন্তু যদি ন্যানোর কথা পাওয়া যায় সেরকম কিন্তু তার কাছে হবে না। কারণ একটা ভালো বাইক যদি নিতে যায় তাও মোটামুটি 3 লক্ষ টাকার উপরে। আমার যে বাইকটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই বাইকটা কিন্তু 3 লক্ষ টাকার উপরে দাম রয়েছে, ঠিক আছে। সেই সময় কিন্তু আমি সেরকম ন্যানো 1 লক্ষ টাকার কাছাকাছি আমি বেস মডেল গাড়ি পেয়ে যেতাম, সেই সময়ের কথা বলছি। তো সেই কথাতে কিন্তু অনেকে এখন ভাবে যে একটা যদি গাড়ি থাকতো এবং কম টাকার মধ্যে, তাহলে কিন্তু ন্যানোটা একমাত্র চোখে পড়ে। আপনারাও অনেকে কিন্তু আশা করে আছেন অনেক কারো ভিডিও দেখে যে এরকম ন্যানো গাড়ি আসলে আমি অবশ্যই কিন্তু নেব। তাদের উদ্দেশ্যে সবার প্রথমে একটা কথা বলে দেই, সেটি হলো কি, এখন বর্তমানে এই সময় আজকের তারিখেও যদি আমি বলি, যদি বলে কেউ যে ন্যানো গাড়ি রিলঞ্চ হচ্ছে বা আবার হচ্ছে ইউটিউবে দেখাচ্ছে অনেকে, আবার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখাচ্ছে যে ন্যানো গাড়ি অনেক রকম ভাবে ছবি দিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ লঞ্চ হচ্ছে, তাহলে বলবো এটা একেবারে গুজব। এরকম কোনো অফিসিয়াল ভাবে এখনো কিন্তু কোনো রকম লঞ্চের কোনো ফটো বা কোনো কিছু কিন্তু আপডেট দেয়নি যে এই গাড়িটা আবার নতুন করে লঞ্চ হচ্ছে। এর সাথে অনেক ইউটিউবার এটা দাবি করে যে নাকি ন্যানো গাড়িটা আবার যখন লঞ্চ হবে এটা হলো পেট্রোলে আসবে না, এবার আসবে হলো আপনাদের হচ্ছে ব্যাটারিতে, মানে হচ্ছে ইভি গাড়ি আসবে। 150 থেকে 200 কিমি রেস থাকবে এবং 75 ভোল্টের ব্যাটারি থাকবে। দাম 4 থেকে 6 লাখ টাকার মধ্যে হতে চলেছে। এরকম কিন্তু অনেক রকম আমরা ভিডিও দেখতে পাই। তো এগুলা ভিডিওতে কান দিয়ে নিজের সময়টা নষ্ট করবেন না। এবার আপনার মাথায় আসতেই পারে, এত মানুষ বলছে, এত জায়গায় ছবিও দেখাচ্ছে, রতন টাটার সাথে দেখানো হয়েছিল এর আগে কিছুদিন আগে, ভাইরাল হয়েছিল একটা ছবি যে ন্যানো ইলেকট্রিক ন্যানো গাড়ির সাথে হচ্ছে রতন টাটা স্যার হচ্ছে ছবি তুলেছিল। সেটা কিন্তু ছিল মডিফাইড কার, ঠিক আছে। তো ওটা নিয়েই আর একটু এদিকে কাটছাট করে কিন্তু সেটা এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে ছবিটা ভাইরাল হয়ে গেছে, আর সবাই ভাবছে না সত্যি এই গাড়িটা হচ্ছে লঞ্চ হতে চলেছে। তো এরকম কোনো এখনো কথা হয়নি বা অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত কোনো রিলিজ ডেট বা ছবি বা যেটাই হোক প্রিমিয়ার কোনো কিছু কিন্তু এখনো কিন্তু ছাড়া হয়নি যে হ্যাঁ এটা লঞ্চ হতে চলেছে বা আপনাদের ইলেকট্রিকের লঞ্চ হবে, এরকম কিন্তু কোনো রকম আশ্বাস এখনো দেওয়া হয়নি কোম্পানি থেকে। তো এবার আপনাদের কিছু পরামর্শ দেই, আপনার যদি সত্যিই ইচ্ছা হয় যে আমি একটা টাটা ন্যানো গাড়ি নিব, তাহলে বলবো আপনারা অপেক্ষা করতেই থাকেন। কারণ কি, এখনো পর্যন্ত অফিসিয়ালি যেহেতু লঞ্চের বা কোনো কিছু আপডেট দেওয়া হয়নি, যখন অফিসিয়ালি ভাবে দেবে তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এই ফেসবুক বলুন আর আদার সোশ্যাল মিডিয়া থেকে যে আপনার গুজবগুলো পাচ্ছেন সেই গুজবগুলোতে লাফাবেন না, অবশ্যই কখনো এইসব করবেন না। এইসব গুজব থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারে বৃথা বা ভুল, আপনাদের টাইম নষ্ট। তো সেই জন্য বলবো এইসব জায়গায় না গিয়ে সোজা আপনি হচ্ছে দেখুন যে লঞ্চ কবে হচ্ছে, সেই আশাতে আপনারা বসে থাকুন। নাছাড়া এখনো কিন্তু অনেক ইলেকট্রিক আপনাদের কার কিন্তু অনেক ভালো ভালো রয়েছে, তো সেগুলোর দিকেও যেতে পারেন। আর যদি ভাবেন না আমি ন্যানোই নিব যদি আসে, তাহলে আপনার অপেক্ষা করতেই থাকুন। এখন কবে আসবে এখনো কিন্তু আমিও নিজে কনফার্ম না। যখন কনফার্ম হবো তখন অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর আমি কনফার্ম না হয় কোনো ভিডিও শেয়ার করি না। তো এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে, আপনাদের অনেকটা সময় বাঁচাবে। তো ভালো লাগলে একটা লাইক করবে, এরকম টাইপের আরো ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনও প্রেস করে দেবেন। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।